আমি স্বামী রামানন্দ তীর্থর কাছে যাব। কেন উপর থেকে চিৎকার করছেন? হোল্ড এক সেকেন্ড। আপনি বলছেন আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি, আর আমি 5,000 টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়ে উনি বলছেন যে গরুর মাংস না থাকলে হোটেল চলবে না, এটা আমি করেছি আপনি বলছেন। স্বামী রামানন্দ তীর্থ মহারাজ, আপনি আপনি এক মিনিট হোল্ড করুন, আমি আবার কাছে আপনার কাছে আসছি তো স্যার, স্যার আসছি। স্বামীজি মহারাজ, একটু আগে রাধারমণ প্রভু বললেন সমস্ত কিছু এভিডেন্স আছে, চোখের সামনে ডকুমেন্টস আছে, ইনি বলছেন বাংলাদেশে কিছু হচ্ছে না। আর যখন আমি বাইট শোনাচ্ছি বলছে যে ইসকনকে জবাই কর, কি গরুর মাংস না খেলে চলবে না, তখন ইনি বলছেন যে এটা তো আপনারা টাকা দিয়ে বলাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি হয়নি। কি বলবেন এদেরকে? ব্যাপারটা হচ্ছে যে এ তো আপনার আমার কথা নয়, বা আমাদের ইসকনের প্রভুজির কথা নয়। ডক্টর ইউনিসের যিনি ধর্মের আব্বা রয়েছেন অর্থাৎ জো বাইডেন, তার তো আমেরিকার দপ্তর থেকে এই যে হিন্দু নিধন চলছে বা ওখানে যে সাম্প্রদায়িক শোষণ এবং নিপীড়ন চলছে, হিন্দু মহিলাদের খুন করা হচ্ছে, আমরা দেখেছি বিগত দিনে নড়াইলে, যশোরের নড়াইলে গণধর্ষণ করে একটি 50 বছরের জনপ্রতিনিধি হিন্দু মহিলাকে তারা খুন করেছে মুখে বিষ ঢেলে। ওনারা কি অস্বীকার করতে পারেন? আচ্ছা, আমরা যদি এটা মিথ্যে কথা বলে থাকি বা 5,000 টাকা দিয়ে থাকি, আপনাদের দেশের এমন আর্থিক অবস্থা 5,000 টাকায় তাহলে দেশবিরোধী কথাবার্তা তারা বলে, তাহলে আপনাদের তো লজ্জা পাওয়া উচিত। 2 নম্বর, তাহলে আপনাদের ধর্মের আব্বা অর্থাৎ জো বাইডেনের দপ্তর থেকে যে কথাগুলো বলা হচ্ছে, তাহলে সেগুলোও কি ভুল? তার বিষয়ে আপনারা কেন কোনো প্রতিবাদ করছেন না, যখন আমেরিকা বলছে যে আপনাদের দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে? আর এই মহিলা যে যাকে গণধর্ষণ করে বিষ খাইয়ে মারা হয়েছে, এই ছবিটা কি ভুল? এটা কি ভারতবর্ষ থেকে 5,000 টাকার বিনিময় করা হয়েছে? আপনাদের দেশে মানে এগুলো কি মানে চলচ্চিত্রকাররা বানাচ্ছে? আপনারা এই যে একটা বোগাস মূর্খের মতো কথা বলছেন, এই জন্য আপনাদের দেশের উন্নতি হয় না। এ খুব পরিষ্কার। আপনাদের দেশের যেরকমভাবে মানে সত্যিকে মিথ্যে দিনের আলোর মতো করেন, এরকম চর্মচক্ষুহীন নির্লজ্জতা গোটা পৃথিবীতে আর কোথাও হয়নি। বেশ, আমি দুটো বাইট শোনাই, দ্রুত দুটো বাইট শোনাবো। মহারাজ একটু সঙ্গে থাকুন, আমি আবার আসছি। দ্রুত দুটো বাইট শোনাবো এবং সেই দুটো বাইটের মধ্যে তফাৎটা বুঝুন। একদিকে হচ্ছে প্রথমে যে বাইট শোনাবো সেখানে বলা হচ্ছে ধৈরা ধৈরা ইসকনিদের জবাই কর। বাংলাদেশের মৌলবাদীরা এটা বলছে, উনি বলবেন একটু পরেই আমি 5,000 টাকা দিয়েছি তাই জন্য ওরা বলছে। আর তার সঙ্গে শোনাবো চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বন্দী রয়েছেন, তখনও তিনি বলছেন আপনারা সম্প্রীতির সঙ্গে লড়াই করুন, আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে। দুটো বাইট শুনুন, ফিরছি প্রত্যেকের কাছে আলোচনা। আমি সঞ্জয়ানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে যাব এবং আমি বলবো আপনার কিছু বলার থাকলে আপনি সরাসরি বলবেন মুশাররফ আহমেদকে। মহারাজ দুটো বাইট শোনালাম, একদিকে স্পষ্ট হচ্ছে ধৈরা ধৈরা এক এক করে ইসকনি ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই বাইট, এবং তাদেরকে খুল্লা ছুট, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ইনি বলছেন আমরা 5,000 টাকা দিয়েছি। আর চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি বন্দী অবস্থায় বলছেন দেশে শান্তি বজায় রাখুন, তার জন্য কোনো আইনি আদালতের ব্যবস্থা নেই, উকিল দাঁড়াতে পারে না। আজকে কি বলবেন আপনি মুশাররফ আহমেদকে? তিনি বলছেন, দেখুন শুনুন, বলুন মহারাজ। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। উনি যে ধরনের কথাবার্তা মিডিয়াতে বসে বলছেন, সেটা এই ধরনের অবান্তর কথা একজন শিক্ষিত ব্যক্তি বলতে পারেন বলে আমার মনে হয় না। সুন্দর কোট শুট পরে বসে আছেন, উনি বলছেন যে বাবরি মসজিদ নাকি জঙ্গিরা ভেঙেছে। এটা কোন ধরনের কথাবার্তা? তাহলে তো ট্রাম্পকেও জঙ্গি বলতে হয়।
আজকে হিন্দু ধর্মের আদিম সভ্যতা থেকে আমরা দেখেছি, আমরা চিরকাল বলেছি সর্বে ভবন্তু সুখিনঃ। আমরা তো কখনো বলিনি যে আমার হিন্দু ভাই সুখী হোক, আমার হিন্দু মায়ের সম্ভ্রম রক্ষা হোক। আমরা বিশ্বের সমস্ত প্রাণীর, শুধুমাত্র মানুষের নয়, সমস্ত প্রাণীর কল্যাণ বিধান করেছি, তার চিন্তা করেছি। এই ধরনের কথাবার্তা একজন শিক্ষিত ব্যক্তি বলতে পারে না। আমি বলবো এই মিডিয়াতেই ওনাকে এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে হিন্দু সভ্যতার বিরুদ্ধে। এক মিনিট, মুশাররফ আহমেদ, দেখুন সবাই আপনাকে ক্ষমা চাইতে বলছে, আপনি ভুল আপনাকে বলছেন, ক্ষমা চাইতে হবে। বলুন, আজকে ইমেজটা শুধরে নিন। কিশোরলাল বাবু শুনুন, আপনি একটু আগে আপনার ওই যে মহাপ্রভু কি যে জানি বললেন, উনি বললেন যে আমাদের দেশের উন্নতি হয় না। আমার বাংলাদেশের পাশে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম সবগুলো থেকে বাংলাদেশের জিডিপির গ্রোথ ডাবল। আপনি একটা দেশের একটা রাজ্যের সঙ্গে, উনি একটা দেশের একটা রাজ্যের সঙ্গে তুলনা করছেন একটা দেশে। মেঘালয়, আসামে ওখানে সংখ্যালঘুরাই থাকে। মেঘালয়, আসামে আমাদের দেশে খ্রিস্টান কমিউনিটির লোকেরা থাকে, তাদেরকে আমরা জ্বালিয়ে দিই না। মহারাজ এক মিনিট হোল্ড করুন। আরে মুশাররফ, মেঘালয়, আসাম, নাগাল্যান্ডে অনেক খ্রিস্টানরা থাকে, বৌদ্ধিস্টরা থাকে, দেখুন তারা কত সুন্দর রয়েছে। তারা এখানে অনাস্থিত নয়, উপেক্ষিত আচ্ছা নয়। এক মিনিট, একটু মহারাজের অডিওটা ডাউন, একটু মুশাররফ আহমেদ আমার কথাটা শুনে নিন। মুশাররফ আহমেদ, আপনি আসাম আর মেঘালয় দুটো ভারতের রাজ্যের সঙ্গে আপনি গোটা বাংলাদেশের জিডিপি তুলনা করছেন। আপনারা নাকি একটা দেশ, আপনারা কি ভারতের একটা অঙ্গরাজ্য? এক মিনিট মুশাররফ আহমেদ, একটা প্রশ্ন করছি। মুশাররফ আহমেদ প্রশ্নটা শুনুন, মুশাররফ আহমেদ প্রশ্নটা শুনুন। আপনারা কি ভারতের অঙ্গরাজ্য? আসাম মেঘালয়ের সাথে নিজেদের তুলনা করছেন, হতে পারেন, যদি চান আমরা আপনাদেরও ইনক্লুড করব, আমরা ইনক্লুড করে নেব। আপনি কি প্রপোজাল দিচ্ছেন? আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার প্রপোজাল দিচ্ছেন? লজ্জা করে না? বাবরি মসজিদ জঙ্গিরা ভেঙেছে, আমার বাবা একজন ধর্ষক ছিলেন, ঠিক করেছে। যতগুলো মন্দির বৌদ্ধরা নিয়েছে, যতগুলো মন্দির আপনারা নিয়েছে, প্রত্যেকটা আমরা উদ্ধার করব, পারলে আটকান। এক এক করে আমি প্রশ্ন করছি, আমি রোকেয়া প্রাচীর কাছে যাব, তার আগে একবার মুশাররফ আহমেদ ঠাকুরকে জিজ্ঞেস করছি। আপনি বললেন ভারতের আসাম এবং মেঘালয় এই দুটো রাজ্যের থেকে বাংলাদেশের জিডিপি বেশি আছে। আপনারা কি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার প্রপোজাল দিচ্ছেন? কারণ কম্পেয়ার করছেন অঙ্গরাজ্যের সঙ্গে। আমরা গ্রহণ করতে পারি আপনারা যদি বলেন। আমাদের সর্বসুখেনু ভবন্ত, সবার সুখ চাই এবং আমরা অতিথি দেব ভাব, অতিথিদের গ্রহণ করি। আপনি কি এই প্রপোজাল দিচ্ছেন রিপাবলিক বাংলায় বসে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।